সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে গোপালগঞ্জের উদ্দেশ্যে আবারও মার্চ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে ফরিদপুর শহরের জনতার ব্যাংক মোড়ে এনসিপির সমাবেশে তিনি কথা বলেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, ফরিদপুরের পর তো রাজবাড়ী এবং মানিকগঞ্জে যাবে এনসিপির এই পদযাত্রা। সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে পদযাত্রাটি ঠিক কোথায় অবস্থান করছে, আর রাজবাড়ীতে বিশেষ কোনো কর্মসূচি রয়েছে কিনা? দেখুন, ফরিদপুরের পথসভা শেষ করে কিন্তু এনসিপির নেতা কর্মীরা কিন্তু রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা কিন্তু এখনো রাজবাড়িতে এসে পৌঁছেনি। আমরা যেটা দেখতে পেয়েছি যে দুপুরের পর থেকেই কিন্তু এনসিপির স্থানীয় যেসব নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন মিছিল এবং স্লোগান নিয়ে তারা কিন্তু মঞ্চের দিকে আসছেন। এখন এই মুহূর্তে স্থানীয় যেসব নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বক্তব্য রাখছেন এবং তারা এই বক্তব্যের মাধ্যমে একটা জিনিসই সাধারণ মানুষকে বলছেন যে আসলে এনসিপি কে যদি তারা গ্রহণ করে বা এনসিপির তারা যদি পাশে থাকে তাহলে যে রাজবাড়ির সমস্যা তথা সারা বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, অনিয়ম দুর্নীতি সহ উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো সেগুলোর তারা বিষয়ে কিন্তু কাজ করবেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে স্থানীয় নেতাকর্মীরা আরেকটা বিষয় বলছেন যে বিগত 15 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষের উপরে যে অন্যায় অত্যাচার করেছে বা যে অনিয়ম দুর্নীতি করেছে সেগুলো যাতে না হয় বা ফ্যাসিস্টরা যাতে আর কোন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য কিন্তু এনসিপি কাজ করবে এবং এনসিপির এই কাজ গুলো অব্যাহত রাখার জন্য সাধারণ মানুষরা যেন এনসিপি কে গ্রহণ করে এমনটাই কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বলছে। আমরা স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে ফরিদপুর থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা রাজবাড়ি এসে কিন্তু তারা বক্তব্য রাখবেন। আরেকটা বিষয় বলে রাখি যে গোপালগঞ্জের ঘটনার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজবাড়িতে কিন্তু যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, র্যাব সদস্য রয়েছেন, পুলিশ সদস্য রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহলও কিন্তু জোরদার রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে নিরাপত্তার চাদর দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে রাজবাড়ী জেলাটাকে। আর কিছুক্ষণের মধ্যেই মূল কার্যক্রম শুরু হবে। কেন্দ্রীয় নেতা কর্মীরা এসে সেই সময় আসলে তাদের যে বক্তব্য বা তাদের যে কথা সেগুলো আমরা আসলে দর্শকদের জানাতে পারবো। জি শামীম রেজা, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।